लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দাদা হেলমেট দিন তো। হেলমেট কত দামের মধ্যে দেবো? দিন না যে কোনো একটা। আচ্ছা চলো ভাই। আরে বাবু হেলমেট নিতে এসেছি। আরে পাগল লাগে তুমি, হেলমেটটা দরকার প্রথমবার, যদি এদিক ওদিক কিছু হয়ে যায়। আরে না, বোঝার চেষ্টা করো, সেফটি ফার্স্ট। আর শোনো না, কোনো ফাঁকা জায়গায় যাবো। হ্যাঁ কি হলো, দাও। পাগল চোদা নাকি তুমি? মেডিকেল দোকান সামনে। গার্লফ্রেন্ডকে প্রথমবার স্কুটি চালানো শেখাতে নিয়ে যাচ্ছি। বন্ধু আমার অন্য কিছু মনে করছিল মনে হয়। ভাই তোরা পাকুড়া দেন তো ভাই। আমার কত হয়েছে ভাই? 500 টাকা। 2 পাকোড়া 500। আরে ভাই হ্যাঁ, বাসার লেগে পার্সেল নিছে 500 টাকার, আপনি 10 টাকায় বিল হয়েছে। ভাই তোর বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো। সেরি মানুষের হাতে? সেরি মানুষের হাতে তো, সারা মানুষের হাতে হওয়া। হ্যাঁ ভাই আমার বোনের বিয়ে সারা মানুষের হাতে হয়েছে। বান্ধবীর বিয়ে, বান্ধবী খুব খুশি। বৌদি শুনলাম দাদা নাকি বাড়িতে নেই, বাইরে গেছে কাজে। রোমিও চলে এসেছে এইখানে। বৌদি একটা কথা না অনেকদিন ধরে বলতে চাই, কিন্তু দাদার ভাই বলতে পারি না, ও তো বাড়িতে নেই। আই লাভ ইউ। আব্বে সালা, আব্বে সালা। এটা কি হলো? দাদা আপনার হেয়ার স্টাইলটা তো খুব সুন্দর। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবে কোন হেয়ার? হ্যাঁ নাইম, তোর কাছে তোর মা বড় না তোর বহু বড়? কেন আর বউ বড়? যে মা তোকে 10 মাস 10 দিন পেটে থাকলো, সেই মাকে তুই ভুলে গেলি যে তোর বহু বড় হয়ে গেল। হ্যাঁ রে সালা, আর মা তা আর বউ বেশি লম্বা হইলে তো কোনু। গাড়ি কি চুরি করবে নাকি? বন্ধুরা দেখো ভিডিওটা অনেক মজার। দোকানে নাকি দোয়া করে খাও, যাতে বেচা কিনি ভালো হয়। আমি বেদে খাই না তো। তাহলে কি খাও? ছেকে দে। আচ্ছা সিগারেট দিমু, দোয়া করো। আল্লাহ তুমি নঙ্গ দেওয়া যাও মামে না হিঙ্গ জমা দাদা মামা তো আদাও মামে না হিঙ্গ জমা দাদা মামা তো নাশ করে দেবে। কি দোয়া করলা? আমি তো বুঝি না। তোমার নাম কি? মাঙ্গলুম সিং। আর ইনস্টাগ্রামের নাম কিউট বয়। কিউট বয়। কাজল আমি কত করে? 30 টাকা পোয়া। এক পদ দেন গো। জেলামি তো দেখতে ভালো দেখাতেছে না, স্বাদ লাগবো কি? স্বাদ না গো মানে তুমি খাইয়া দেখো, যদি স্বাদ না লাগে তোমাকে পয়সাই নিব না জিলাপি। স্বাদ না নাই কাকু। এটা কোনো কথা? জিলাপি কত করে পোয়া? স্বাদ না গুকবা না না গুক তাও 30 টাকা পোয়া। এবার ঠিক আছে। কি গো আমার ঘুম আসছে না। তাহলে রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে আসো। ধুর বাগলি, আমি তো ঘুমের মধ্যে কথা বলছি। আমি আজকে থেকে বাচ্চা কি শিখেন? আমার আজকে কেটিএম গাড়ি কিনে দেন। আমার যদি কেটিএম গাড়ি না কিনে দেয় আমি বললাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। খাওয়া বস্তু নকে রাগ করো না কেন, খাও। আমার আজকে যদি কেটিএম বাইক না কিনে দেয় আমি জীবনে কিছু কাম না। আরে বাবা হুদাই কান্দে কিনা দিমু তো। না আমার আজকে কিনে দেন। আচ্ছা কান্দো না, আজকে বাড়ি বেলার মধ্যে তোমার গাড়ি কিনে দিমু। এই ধরো খাও। বাইস্তে কোন কাকা? তুমি আমারে 500 টাকা ধার দেওছে, খুবই দরকার। কাকা কি করবান? ওই যে পোলাটা ভাত পানি খাওয়া বাদ দিছে, কেটিএম বাইক লাগে। 500 টাকা দিয়ে গাড়ি কিনে দিবে নাকি? 4 লাখ টাকা। 500 টাকা দিয়ে কি হবো? আরে বাইস্তে ওটা তো আমি জানি, পোলারে খাওয়ানোকে 20 মিশিয়ে দিয়েছি। ওই যে কটা কাপড়ের কাপড় আর সাবান কিনুম গো। কাকাই করছে কি?
কি রে তোরা মা ছেলে দুজনেই এখানে বসে আছো? সামনের 5 তারিখে আমার বোনপোর জন্মদিন, তোরা সবাই যাবি। ঠিক আছে, তুই একটু বস, আমি চা করে আনি। আচ্ছা। বলছি তাড়াতাড়ি করে 1 প্যাকেট বিস্কুট কিনে আনতো। ঠিক আছে, বসো কাকিমা। কিছুক্ষণ পর। হাই, মা তোমাকে এখনো চা দেয়নি? দাঁড়াও দেখছি। মা, এত টাইম লাগলো চা করতে? তাড়াতাড়ি যাও, আর দরজায় বিস্কুটটা তোলা আছে, ঠিক আছে, দিয়ে দিবে। হ্যাঁ, তোর চা খা। শালা এখনো বিস্কুটটা দেয়নি, চা খেতে লেগে গেলাম। তারপর তোদের বাড়ির সবাই ভালো আছে তো? ঘরের সবাই ভালো আছে, কিন্তু তোদের বাড়ি আসার সময় আমার একটা দারুণ বিপদ হয়ে গেছিল। হাই, কি বিপদ রে? আরে রাস্তায় আসার সময় একটা মোটরসাইকেলের সাথে আমার ধাক্কা লেগে গেছিল। আমি একবারে ফিক্কা হয়ে বিস্কুটটা যত দূরে আছে অত দূরে গিয়ে পড়ে গেছিলাম। হাই, হাইস, তো বিস্কুট দিতেই ভুলে গেছি। বিস্কুট খাওয়ার টেকনিক। না খেলে এক্ষুনি লস হয়ে যেত। কিছু হয়নি তো? না না, জীবনটা খুব কষ্টের ভিতরে কাটাইছি ভাই। আমি চাই না আমি যে কষ্ট বুঝছি। করতেছি আমার পরের প্রজন্মের মানুষরা সেই কষ্টটা ফেস করুক। আমি তাদের জন্য একটি মেসেজ ড্রপ করতে চাই, এই কথাটা যাতে তাদের হৃদয়ে গিয়ে লাগে। আপনারা সবাই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে পরের প্রজন্ম এটা থেকে বিরত থাকে। তো আপনাদের উদ্দেশ্যে আচ্ছা, একটা ঠিক কথা আছে। ড্রপ করতে চাই, আপনারা জন্ম নিয়েন না, জীবনটা খুবই কষ্ট। ও বেবি, বেবি আই লাভ ইউ কও। এনে বহুত মানুষ আছে বেবি, কোয়া যাবো না? কবার কইছি কও? আয় কি কও ভালো করে বুঝাই জানা। ভাই নেটওয়ার্কে বহুত প্রবলেম, একটু ফাঁকে যা কথা কই। বেবি আই লাভ ইউ। আই লাভ ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি 100 দিন কইছি, 1000 বার কইছি আমার জিনিসের মধ্যে হাত দিবি না। তারপর এই তুই আমার ভিডিওটি জিনিসের অনেক মধ্যে হাত ফানি, দে। শেষ কি হইছে পর্যন্ত হাত দিলে এই দেখো, জায়গায়? মজা এত তো পাবা। কিছু নিয়ে যায় নাই রে ভাই। মানে বুঝলাম না, ভাল লাগে না আমার এইসব, হাত দিবি না আমার জিনিসপত্রে। মানে কি এমন জিনিস বন্ধুত্ব বন্ধুত্ব করতেছো? যেসব বন্ধু বান্ধব লাগে কলজা দিতে প্রস্তুত, ওইসব বন্ধু বান্ধব দিয়ে সেটা পল্টি বেটা। আমি চাই না তুই আমার জিনিসের মধ্যে হাত দে। 100 বার দিব, হাত দিবি না, আবার দিব না। আই ওয়ান্ট আমার কথা একটু শুন ভাই, জিনিসটা কি এমন, কি এমন মূল্যবান জিনিস যে জায়গায় হাত দিতে পারবে না তুই এমন রিয়েক্ট? না, আমি দিতে দিব না। আরে জিনিসটা কি? আরে ভাই এই জায়গায় একটু হাত দে, কি হইছে এই জায়গা দিলে? আজকে এক্সের কথা মনে পড়ছিল, তে হ্যাঁ কান্দান হয়েছিলাম। কান্দিতে বুঝছি। হালে মাতেই হেলা দিছে। এখন মা মা তারপর? কয় গাদা কান্দোস কে? মা কাহুন আমি কি কম দিশা পাইতেছি না। না হেরা মাক কইলে মা নানির কথা মনে পড়ছে দেয়া কান্দিতেছি। তার কতন পরে মা আমার হাতে হাতে কান্দা ধরলো। কি এক জ্বালা। আমি কান্দি এক্সের কথা মনে করে, মা কান্দে নানির কথা মনে করে। দুইজনে হাইরে শিকুর, আমার চোহের পানি মা মুছে দেয়, আমার মাটা আমি মুছে দিই। এত কষ্ট কাক কম। ওই বান্ধবী মেলা ভাইবা চিন্তা দেখলাম লো। কি ভাইবা চিন্তা দেখলি লো? আমি যদি কোনোদিন বিয়া বসি তাহলে মাদ্রাসার পোলা করে হাতে বিয়া বসমু। কে মাদ্রাসার পোলা করে হাতে বিয়া বসবি কেন? আমি ওর হাতে বিয়া বসে আমি ওর কাছে থেকে আরবি শিখমু। আরবি শিখে রে আমরা আরবি দিয়ে ঝগড়া করমু। আরবি দিয়ে ঝগড়া করবি কে? আরে তুই তো জানোসই আমার যে গলা, যদি আমি বাংলা দিয়ে ঝগড়া করি তাহলে তো গ্রামের মানুষেরা কইবো যে সি গেদি ঢকিবে। আর যদি আমি আরবি দিয়ে ঝগড়া করি তাহলে কইবো বাহ গেদিটা কি সুন্দর দোয়া দরুদ পড়তাইছে। তার নিকে বাবা বান্ধবী তোর মাথায় দি ভালোই বুদ্ধি। বান্ধবী আমি ইচ্ছা মতে ঝগড়া করবো, থাক আমি আসি।